সাউন্ড বাড়াতে যতই জোর যে সুইচটা থাকে বাড়ানোর, যেটা ঘুরিয়ে সাউন্ডটা বাড়ানো যায়, দেখবেন বাড়বে বাড়বে, তারপরে আরো বেশি যদি বাড়ান তাহলে কিন্তু এই ডিভাইস ওকে কন্ট্রোল করে নেবে, সাউন্ডটা শোনা যাবে না। শুধু 65 ডেসিবেল অবধি যে সাউন্ডটা, যে স্পিডটা আপনারা পাচ্ছেন, সাউন্ডের ইন্টেন্সিটি, সেই অবধি আপনারা শুনতে পারবেন। ঠিক আছে, তো ডিভাইসটা নাম মনে রাখবেন, ইলেকট্রনিক নয়েজ লিমিটার। তো এইখান থেকে দেখবেন একদম সাইডে বাঁ দিকে একটা এসি পাওয়ার আছে, এটা হচ্ছে আপনার ইলেকট্রিক কানেকশন বা বোর্ডের সাথে এটা কানেক্ট করতে হবে আপনাকে। ঠিক আছে, তো এটাতে লাইন চলে এলো, ইলেকট্রিসিটি চলে এলো। ঠিক আছে, তারপরে এবার এইখানে দেখবেন অডিও আউট। অডিও আউট যেটা আছে সেটা আপনাকে এই অ্যাম্পলিফায়ার যেটা ব্যবহার করেন সেই ডিভাইসের সাথে আপনাকে জ্যাক লাগিয়ে ইনপুট করে দিতে হবে। আচ্ছা, তারপরে স্পিকারস আছে, দু ধরনের স্পিকার আছে, একটা মেল ফিমেল জ্যাক যাকে বলেন, এটা লাল রঙের আর এটা কালো রঙের। তো এটা আপনার যেটা অডিও, যে স্পিকার বাজবে বা যে ডিভাইস থেকে আপনারা গান বাজাচ্ছেন, ধরেন মোবাইল, আচ্ছা, যে ডিভাইসটা আপনার সাউন্ড তৈরি করছে স্পিকার, তো সেই স্পিকারের সাথে আপনাকে এই দুটো কানেক্ট করতে হবে, দুটো জ্যাক এইখানে লাগাতে হবে। হলো কমপ্লিট। এবার লাস্টে এখানে আছে অডিও ইন। তো অডিও ইন হচ্ছে আপনার যে অডিও ডিভাইস, যে ডিভাইস থেকে ধরেন মোবাইল থেকে যদি বাজান তাহলে এটা কিন্তু মোবাইলে কানেক্ট করা যাবে, বা মোবাইল ছাড়া অন্য কোনো থাকে, যদি মেশিন থাকে চিপ মেশিন, তাহলে চিপ মেশিনে এটা ইনপুট করা যাবে। ঠিক আছে, এবার ইনপুট হয়ে গেল, যখন সাউন্ডটা শুরু হবে বাজবে, সাউন্ড যখনই বাড়বে এই যে নীল রঙের আছে লাইটটা, এটা কিন্তু লাল হয়ে যাবে। লাল হয়ে যাওয়ার পর আপনার সাউন্ডটা কিন্তু কন্ট্রোল হয়ে যাবে, মানে লাল হয়ে যাওয়ার পর কন্ট্রোলে থাকবে সাউন্ডটা, আর বাড়ালেও কিন্তু বাড়বে না। তো এই মেশিনটা আশা করি সবাই আমরা কোথায় কিভাবে পাওয়া যাবে সেটা আলোচনা করব, আর এটা কিন্তু অ্যাম্পলিফায়ার সাথে মাস্ট করে দেওয়া হবে আগামী কয়েকদিন মধ্যে। তো এই পুজোতে আমরা চাইবো অ্যাভেলেবেল করার, যতটা পারবো সবাইকে অ্যাভেলেবেল করার চেষ্টা করব, যে কোথায় কি পাওয়া যাবে সেই সব বিষয়ে একটু আলোচনা করব। আর একটু আমরা জাস্ট প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গানটা কিভাবে কন্ট্রোল হচ্ছে, যে সাউন্ড বাজছে সেই সাউন্ড কতটা লিমিটেশন মধ্যে বাজছে, আপনারা নিজেই দেখবেন, নিজেই বিচার করবেন যে এই সাউন্ডটা আনন্দ করার জন্য ঠিক কিনা। ঠিক আছে, তাহলে আমরা বাজাতে শুরু করছি। সেটা বলার যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে শব্দ দানব যেভাবে বারবার করে মানে বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কমপ্লেন আসছে, এবং আমাদের কাছে বিশেষ করে এই মুহূর্তে মানে পলিউশন কন্ট্রোলের অনেক কমপ্লেন আসছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু লিগাল স্টেপ নেব। সেই ক্ষেত্রে কিন্তু তখন কিন্তু আপনারা শুধু জিনিসগুলো হ্যারাস দিতে হবে বা বিভিন্ন আপনার আইনের আওতায় আসতে হবে। তো সেই জন্য আপনাদেরকে অ্যাওয়ার করে দেওয়া, যে যতই আপনাদের যে অর্গানাইজার যারা রয়েছে তাদেরকে বলবেন ভাই আমাদের কিছু করার নেই। এই জায়গাটা বারবার বলার জন্যই কিন্তু আমাদের উদ্দেশ্য। এই যে মানে হঠাৎ করে বড় বড় বক্স লাগিয়ে দিচ্ছেন, তারপর সাইডে হর্ন লাগান যেগুলো, বা নিচে বড় এক্সট্রা বেস লাগান, এগুলো কিন্তু চলবে না। ডিজে বক্স বা যেটা আপনার উচ্চস্বরের সাউন্ড সিস্টেম যেটা, সেগুলো কিন্তু চলবে না। এটাই হচ্ছে মেন ব্যাপার। হরিপালে অনেকটাই আমরা হয়তো লাস্ট 2 বছর ধরে চেষ্টা করে অনেকটাই কন্ট্রোল করেছি, এখন বাকিটা হচ্ছে কমপ্লিটলি করতে হবে। তার সঙ্গে যেটা নিশাদ বললো যে আমাদের ইলেকট্রনিক নয়েজ লিমিটার, এটা কিন্তু ম্যান্ডেটরি হচ্ছে ধীরে ধীরে, মানে অলরেডি ঘোষণা হয়ে গেছে। এবার যতটা অ্যাভেলেবেলিটি হয়তো একটুখানি হচ্ছে প্রবলেম, কিন্তু এটা অ্যাভেলেবেলও হয়ে যাবে মার্কেটে, অলরেডি অ্যাভেলেবেল, মানে অলরেডি কলকাতার দিকে আপনার খিদিরপুর দিকে পাওয়া যাচ্ছে অলরেডি। তো সেই জায়গাগুলো আপনার এই করে আস্তে আস্তে ওগুলো নিতে হবে এবং ম্যান্ডেটরি করতে হবে, এটা লাগাতেই হবে। তো যদি না, যতক্ষণ না লাগানো হচ্ছে ততক্ষণ অব্দি কী করবেন সেটাও একটা শুনে নিন। যতক্ষণ না লাগানো হচ্ছে, তার মানে এই নয় যে লাগাবো না, কারণ একটা সময় আসবে কিন্তু ওটা তাহলে সাউন্ড সিস্টেম চলবে না। তো তবু এই মানে দুর্গাপুজো যা চলে এসছে একদিন 2 দিন পরে, এই মুহূর্তে হয়তো করতে পারবেন না অনেকেই। সেই ক্ষেত্রে সাউন্ড লিমিটটা আপনার মোটামুটি বুঝতে পারলেন, যেটা ভদ্রসভ্যভাবে সাউন্ড বাজে যেটা, সেটা বাজাতে হবে। উচ্চস্বরে সাউন্ড বাজানো চলবে না, সেইভাবে লিমিটেশন রেখে আপনার সাউন্ড চালাবেন বা বাজাবেন। আর বলি প্রশাসন নিয়ে অনেক পুজো কমিটি বলবে যে না প্রশাসনে কী করে হবে, প্রশাসনের বাইরে
সবাই বড় বড় বক্স ভাড়া করবে। তো বড় বড় বক্স ভাড়া করবে, ঠিক আছে, ভালো কথা, আপনি দিয়েও দিলেন। যখন কেস খাবে তখন কিন্তু পলিউশন কন্ট্রোলের কেস থেকে মানে এর থেকে কমপ্লেন আসবে বা যখন কেস হবে তখন কিন্তু সবার আগে কিন্তু এফআইআর নামটা আপনার থাকবে যে সাউন্ড সিস্টেম কে দিয়েছিল, আর অর্গানাইজারে একজন বা দুজন যা সেক্রেটারি বা ইয়ে থাকে। বাকি যারা সঙ্গে না আসবে তাদের কিন্তু নাম আসবে না। তারা তো মানে সাউন্ড বাড়ানোর জন্য বারবার বলবে, তাদের তো নাম আসবে না, তাদের ভয়টা নেই। তার জন্য ভয়টা কিন্তু আপনাদের বুঝতে হবে যে এটা হলে কিন্তু বিপদ আমাদের আসবে। এই জন্য আপনাদেরকে বারবার করে বলা যে প্রত্যেকটা পুজো কমিটি যাদের সাথে আপনার এগ্রিমেন্ট হয়েছে বা অনেকে সাউন্ড সিস্টেম নিচে আসবে, তাদের সেইভাবে সাউন্ড সিস্টেম দেবেন যেটা লিমিটেড থাকে, কোনো রকম সমস্যা তৈরি না হয় বা এলাকা থেকে কোনো কমপ্লেন না আসে। অনেক বাড়িতে অনেক জায়গায় যেখানে সাউন্ড সিস্টেম বাজে